আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আসলে ডিমের বাজার দিন দিন ওঠানামা করে, কিন্তু ডিমের উৎপাদন খরচ কিন্তু আসলে প্রতিদিন ওঠানামা করে না। এক্ষেত্রে কিছু সিন্ডিকেট আছে, তাদের চিত্র তুলে ধরবো এবং অবশ্যই সরকার যাতে ব্যবস্থা, এটা হচ্ছে যৌক্তিক দাম এবং এই যৌক্তিক দামে প্রান্তিক খামারিরা ভালো থাকতে পারে না মাঝে মাঝে। এর কারণ হচ্ছে ডিম সিন্ডিকেট, তারা প্রতিদিন 10 টাকা কমিয়ে দেয়, কমিয়ে এভাবে 60 টাকায় নিয়ে যায়, পরবর্তীতে ডিমটাকে কোল্ড স্টোরেজ করে, তারপরে আবার তারা দাম বাড়িয়ে দেন। অতএব এই যৌক্তিক দামটা তখন থাকে না, কারণ তাদের লোভের বলি হতে হয় প্রান্তিক খামারিদের। আবার কিছুদিন পরে আবার 10 টাকা 20 টাকা করে বাড়তে বাড়তে আবার ডিমের দাম 12 টাকা 12.5 টাকায় চলে আসবে। মাঝখান থেকে প্রান্তিক খামারিদের পার ডিমে 3 থেকে 4 টাকা লস গুনতে হয় এবং অসাধু ডিম সিন্ডিকেট তারা বাজার থেকে অতি মুনাফা করে। আমরা সরকারকে জানাতে যাচ্ছি যে একটি ডিমের দাম 12 টাকা থেকে 12.5 টাকা, এটা যাতে যৌক্তিক দাম এবং এই দামকে স্থির করার জন্য ডিম সিন্ডিকেটকে শাস্তির আওতায় নিতে হবে। সেটা হচ্ছে ঢাকা তেজগাঁও কেন্দ্রিক একটি ডিম সমিতি আছে, তারা যে ডিমের মূল্য নির্ধারণ করেন ওই দামে প্রান্তিক খামারিদের ডিম বিক্রি করতে হয় এবং বাজারে খুচরা বাজারে যারা ডিম বিক্রি করেন, যারা তেজগাঁও সমিতি বিভিন্ন ডিম ব্যবসায়ীর কাছ থেকে ডিম ক্রয় করেন, তারা যে মূল্য নির্ধারণ করে দেন ওই দামই আবার খুচরা দোকানদারের বিক্রি করতে হয়। অতএব নীরব কিছু ঘাতক আছে, যে ঘাতকের কারণে প্রান্তিক পোল্ট্রি শিল্পটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। যেভাবে একটি ডিমের উৎপাদন খরচ 9.5 টাকা থেকে 10.5 টাকা, সেখানে আমাকে বিক্রি করতে বাধ্য করে 60 টাকায়, আবার ডিমটা হঠাৎ করেই কিছুদিনের ব্যবধানে 13 টাকা হয়ে যায়। এই অস্থিরতা কেন? এই সিন্ডিকেটকে ধরতে হবে এবং এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছে প্রধানত আপনার পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চা সিন্ডিকেটে যুক্ত কর্পোরেট কোম্পানিগুলো এবং বাজার অব্যবস্থাপনার সুযোগ নিয়ে এই ডিম সমিতিগুলো সারা দেশব্যাপী একইভাবে তারা বাজার নিয়ন্ত্রণ করেন। আমি আপনাদেরকে প্রেস রিলিজে দিয়েছি টোটাল লিস্ট, গত মাসের 20 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ডিমের দাম একই ভাবে ছিল স্থির 8 টাকা 80 পয়সা বাজারের মূল্য তারা দিয়েছে, কিন্তু তারা বিক্রি করেছেন 9 টাকা, এখানেও 20 পয়সা গ্যাপ। আবার খামারিদের কাছ থেকে এই ডিম ক্রয় করেছেন তারা 8 টাকা 10 পয়সা থেকে 60 টাকা পর্যন্ত। অতএব ডিম সিন্ডিকেটকে যদি বন্ধ করা না যায়, সামনে ডিমের বাজারকে ধরে রাখা যাবে না। আবার প্রান্তিক খামারিদের যদি ন্যায্য মূল্য না দেওয়া যায়, তবে বাংলাদেশের ডিমের সংকট দেখা দিবে এবং সেই সংকট কিন্তু আসলে মেনে নিতে হবে তখন। অতএব সরকারকে এখনই নজর দিতে হবে এই সংকট কেন তৈরি হচ্ছে। প্রাণী সম্পদের অবহেলার কারণে এই সংকট সৃষ্টি হচ্ছে। প্রাণী সম্পদ অবহেলার কারণে কর্পোরেট গ্রুপগুলো সুযোগ নিচ্ছে। 30 টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চার দাম 120 টাকায় কিনতে হচ্ছে আমাদের, কিন্তু এটা কোনো নিউজে আসে না। আমার উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কর্পোরেট গ্রুপগুলো, কিন্তু শুধুমাত্র তাদের হাতে ডিম থাকার কারণে দামটা বেড়ে যায়। আবার কি করে সারা মাস সারা বছর তারা এই ডিমের দামকে নিয়ন্ত্রণ করেন। তারা সপ্তাহে 3 দিন দাম 10 টাকা 20 টাকা করে বাড়িয়ে দেন, এরপরে তাদের বাড়তি ডিমটা বিক্রি করেন, আবার 10 টাকা 20 টাকা করে কমিয়ে আবার তারা ডিমকে জমান। এবং রমজান এবং শীতের ভিতরে নভেম্বর ডিসেম্বরে একমাত্র অনেক পরিমাণে দাম কমে যাওয়ার মানে হচ্ছে ডিম ব্যবসায়ীরা ডিম কোল্ড স্টোরেজ করা। অর্থাৎ বাজারে চাহিদা যদি 1 টাকা কমে যায়, তারা ইচ্ছাকৃতভাবে 3 টাকা কমিয়ে দেন ডিম কোল্ড স্টোরেজ করার জন্য। আমরা বলতে চাই কোন ডিম ব্যবসায়ী বাংলাদেশে ডিম কোল্ড স্টোরেজ করতে পারবে না এবং প্রান্তিক খামারিদের ডিমের কোল্ড স্টোরেজ করার জন্য সরকারকে সকল জেলায় ব্যবস্থা করতে হবে। সরাসরি খামারি কোল্ড স্টোরেজ করবে যখন সে ন্যায্য মূল্য পাবে না। আবার বাজারে চাহিদা বাড়লে সে যাতে ন্যায্য মূল্য পায় সেটাকে নিশ্চিত করতে হবে। সরকার যদি এই ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারে, প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য কেন এত অবহেলা? বড় বড় কর্পোরেট গ্রুপগুলো
হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, কিন্তু